না কি সবাই আসছেন না কয়েকজন আসছেন? আচ্ছা, রাফি না আসছে। এই সাজ্জাদ হোসেন কি সিয়ামের আইডি না? না না না, রাফি। আচ্ছা আমার ভাই আমার আচ্ছা রাফি, দেখি যে এই ফাংশনটার মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো, যখন হচ্ছে আমাদের এই যে কজের পার্টটুকু আছে, এই কজের পার্টটুকুর ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আচ্ছা, এই দুইটা তো কনস্ট্যান্ট, এই দুইটা তো কখনো চেঞ্জ হবে না, বাট এখানে টাইমের জন্য এই কজের মান চেঞ্জ হবে। আচ্ছা, আমরা এটা দেখি কজের আমরা ম্যাক্সিমাম ভ্যালু কত জানি। আমাকে রাফি একটু বলো তো, যে কস থিটা এটার হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু জানি, একটা একটা মিনিমাম ভ্যালু জানি। কজের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 1। কজের মিনিমাম ভ্যালু কত? 0 0। আচ্ছা, তার মানে কজের যখন ম্যাক্সিমাম ভ্যালু 1 আটকে এখানে গেছে ইনপুট মনে হয়। করব। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখো যে হচ্ছে কজের ম্যাক্সিমাম ভ্যালু যখন হচ্ছে আমরা এখানে ইনপুট করব, তখন হচ্ছে আমাকে এখানে একটা ভ্যালু ইনপুট দিবে। কজের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু যখন আমরা এখানে ইনপুট করব, তখন আমাকে মিনিমাম ভ্যালু দিবে। বাট এই জিনিসটাকে আমরা একটু সাজায় লিখবো। এই জিনিসটাকে আমরা কিভাবে সাজায় লিখবো? ম্যাক্সিমাম মিনিমামটা একটু কাটো, এখানে এই জিনিসটুকুকে একটু সাজায় লিখতে হবে। ম্যাক্সিমাম মিনিমামটা কেটে একটু সাজায় লেখো নিচে। আমি সাইডে লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখবা। ম্যাক্সিমাম মিনিমামটা কেটে এটা নিচেই হচ্ছে পরের লাইনটা লেখো। যে আমরা কি জানি, এখানে লিখলাম ভি সমান সমান এ ওমেগা কস ওমেগা টি। এ ওমেগা ফিক্স রাখলাম। আমরা সাইন স্কোয়ার থেটা সমান সমান কি জানি? 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। আবার সাইন থেটা সমান সমান আমরা জানি √1 মাইনাস কজ স্কোয়ার থেটা। আচ্ছা, তাহলে এইখানে যে জিনিসটা আমরা লিখতে পারবো কস থেটার পরিবর্তে, যে √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এই কস থেটাকে এটা সূত্র। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান 1। এখানে কজ আছে, তার মানে আমরা এখানে শুধু কজ স্কোয়ার থেটা রাখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। কস থেটা যদি লিখি তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এই জিনিসটাই আমরা এখানে লিখি। এখন দেখি এ ওমেগা লিখলাম, √, দিলাম 1 মাইনাস এই যে সাইন ওমেগা টি। এই সাইন ওমেগা টি এর মধ্যে আমরা সিম্পলি একটা জিনিস একটু চেঞ্জ করব। একটু হোল্ড করো, একটু দাঁড়াও। আচ্ছা, দেখি এই যে আমরা এইখানে একটা জিনিস দেখছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, এখান থেকে যদি আমরা সাইন ওমেগা টি এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারবো না? সাইন ওমেগা টি সমান সমান এক্স বাই এ। এই যে সাইনটাকে এই পাশে রেখে এক্সটাকে, এক্স এর নিচে হচ্ছে এ কে নিয়ে গেছি, তার মানে এই যে এক্স বাই এ। আচ্ছা, এখন যদি আমরা এখানে উভয় পাশে স্কোয়ার করি, তাহলে এখানে কি পাচ্ছি? সাইন স্কোয়ার ওমেগা টি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে দেখো, এইখানে যে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার ওমেগা টি আসতেছে, এইটার পরিবর্তে আমরা এই ভ্যালুটুকু ইনপুট দিব, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এইটুকুর লসাগু যদি আমরা করি, তাহলে আমরা যে জিনিসটুকু পাবো এ ওমেগা ইন্টু √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। রুট আছে, রুট যদি উঠাই দেই, তাহলে আমরা যে জিনিসটুকু পাবো √এ স্কোয়ার এক্স স্কোয়ার। স্কোয়ার কে রুট করলে শুধু পাবো এ। এ কাটাকাটি আমরা করলে পাচ্ছি ওমেগা ইন্টু √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিকের জন্য পর্যায়বৃত্তের বেগের সমীকরণ। ম্যাথমেটিক্স করার জন্য, ম্যাথ অ্যাপ্লাই করার জন্য পর্যায়বৃত্তের সমীকরণ, বেগের সমীকরণ। আচ্ছা রাফি, এইটুকু পর্যন্ত কি বুঝছি? আমরা এইটুকু প্রসেস আমাদের জানা লাগবে না, আমাদের হচ্ছে বেগের যে সূত্র এটা মুখস্থ করলেই চলবে। এই ভাইয়া বেগের সবার সূত্র মুখস্থ উপরের করলেই লাইনের চলবে। উপরের লাইনটা একটু দেখেন। ও বুঝছি আচ্ছা বুঝছি বুঝছি আচ্ছা ভাই। আচ্ছা, okay. এখন দেখো, এইটার জন্য আমরা বেগের ম্যাক্সিমাম ভ্যালু এবং বেগের মিনিমাম ভ্যালুটা বের করার ট্রাই করি। ভাই ওই জায়গায় কি স্কোয়ার হবে না?
কোন জায়গায়, এখানে? যে উপরে, হ্যাঁ আচ্ছা না, স্কোয়ার হবে না, কারণ কি দেখো, যে এই রুটটা যখন উঠাই দিচ্ছি, রুটটা এটার ভিতরেও ঢুকবে, রুটটা এটার ভিতরেও ঢুকবে, এটার ভিতরে ঢুকলে এই যে হোল রুট লিখলাম, আর এটার ভিতরে যদি রুট ঢুকে যায় এ স্কোয়ার হবে, এবং স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, তাই অ্যাকচুয়ালি জি এ ভাইয়া, বসবে। এখান থেকে আমরা বেগের ম্যাক্সিমাম মান বের করব, এখান থেকে বেগের মিনিমাম মান বের করব। আচ্ছা, এই যে এক্স যে আমরা জিনিসটা লিখছি, সেই এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা হচ্ছে এই যে আমাদের বস্তুটা এইখান থেকে এইটুকু কতটুকু সরতেছে, সেইটাই কি এক্স না? এই যে এই চিত্রে হচ্ছে আমরা দেখাইলাম যে এই বস্তুটা এখান থেকে যতটুকু দূরত্ব সরতেছে সেটাই হচ্ছে আমাদের এক্স। ওকে, এইখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করো, যে আমাদের এইটুকু যদি আমাদের এক্স ঘটে, এক্স যায়, এই এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কোন পর্যন্ত হবে? এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইখান থেকে শুরু করতে 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 এই পর্যন্ত হবে না ম্যাক্সিমাম ভ্যালু? ওকে, জি এই পর্যন্ত যদি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে কি বলা হয়ে থাকে? এই যে দেখো, এটাকে একটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ হচ্ছে হাইয়েস্ট লেন্থ, আর ব্যাসার্ধ এই পর্যায়বৃত্তের ক্ষেত্রে কি নামে জানি আমরা? বিস্তার নামে জানি। এ না ভাই? আর আর ব্যাসার্ধটাকে আমরা বিস্তার নামে জানি, আর এই সেই বিস্তারটাকে এ দ্বারা লেখা হয়, অ্যামপ্লিটিউড। তার মানে এই এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কোন পর্যন্ত যাবে? ম্যাক্সিমাম ভ্যালু এই পর্যন্ত যাবে, যেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়ে থাকে? এ। আচ্ছা, তার মানে আমরা এইখানটাতে লক্ষ্য করি যে এই যে এখানে এক্স এর ভ্যালু আছে, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ। এ যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো? এ স্কোয়ার, এবং এই এ স্কোয়ার এবং এই এ স্কোয়ার এই দুইটা মিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, আর এক্স এর মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু সবসময় 0ই থাকে সব ইকুয়েশনের জন্য, যে এটার মিনিমাম ভ্যালু 0। তার মানে এ স্কোয়ার থেকে যদি 0 বাদ দেই তাহলে কি থাকতেছে? রুট ওভার এ স্কোয়ার। এই রুট ওভার এ স্কোয়ার আর এটা যদি কাটাকাটি চলে যায় শুধু থাকবে এ, এবং সেই এ ওমেগার সাথে গুণ হয়ে হয়ে যাবে ওমেগা এ। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? আই হোপ বুঝার কথা, খুবই সিম্পল জিনিস ছিল, যে জি এক্স এর বুঝছি। ম্যাক্সিমাম ভ্যালু এ, যখন এ ইনপুট দিব তখন এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার স্কোয়ার 0, কাটাকাটি তাই 0। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0, এই 0 যখন এখানে বসাবো এই পোর্শন বাদ, তাহলে রুট এ স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গেলে থাকবে ওমেগা এ, এই যে ওমেগা এ। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আসবো কেস 3 তে। আজকে লাস্ট কেস, কেস 3। আমরা এর আগের পর্যন্ত দেখে আসছি বেগের সমীকরণ এ ওমেগা কস ওমেগা টি। এটা হচ্ছে কেস 2 তে লাস্ট আমরা বেগের সমীকরণ এটা প্রমাণ করছি। আমরা প্রথমে দূরত্ব বের করলাম, এরপর সেখান থেকে বেগ বের করলাম, এখন সেখান থেকে কি বের করব? ত্বরণ। ওই যে আবার বলছি যে ত্বরণ, প্রথমে এই দূরত্বকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবো, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো। তো চলো আমরা এখন বেগকে ডিফারেন্সিয়েশন করি, যে ডিভি বাই ডিটি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এখানেও ডিটি অফ এ ওমেগা কস ওমেগা টি, এই দুইটা কনস্ট্যান্ট পার্ট, তাই এরা বাইরে চলে আসলো। এখন থাকবে ডিটি অফ কস ওমেগা টি, এটা যেমনে আছে সেমনে থাকবে। কস কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে মাইনাস সাইন কস এক্স কে করলে পাবো মাইনাস সাইন এক্স। যেহেতু এটা এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটা করলে আমরা লিখতে পারি মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। আবার এই দুইটার মধ্যে ওমেগা কনস্ট্যান্ট, তাই ওমেগা বাইরে চলে আসলো, এবং ডিডিটি অফ টি কে করলে আমরা পাচ্ছি 1। এখন সবগুলো যদি গুণ করে লিখে যাই তাহলে আমরা পাবো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। আমি একটু আবার দেখাচ্ছি, এই যে হচ্ছে আমাদের বেগের ফাংশন ছিল, এটাকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে হচ্ছে আমরা পাবো ত্বরণ। আচ্ছা, এখন এই দুইটা কনস্ট্যান্ট, তাই ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসলো, থাকতেছে শুধু কজ ওমেগা টি। আচ্ছা, কস কে করলে আমরা পাবো
মাইনাস সাইন, এটা হচ্ছে সূত্র, কজ এক্স কে করলে পাবো মাইনাস সাইন এক্স। এই যে সাইন এক্স লিখলাম, যেহেতু এটা এক্স না তাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। ওকে, এখন এই দুইটার মধ্যে কনস্ট্যান্ট পার্ট হচ্ছে ওমেগা, তাই ওমেগা বাইরে চলে আসলো। এখন এইটা এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এইটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। ভাই ওয়ানটা কেমনে জেনে আসছিল? এই যে ওমেগা যদি বাইরে চলে আসে তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে টি, আর ডিডিটি অফ টি কে করলে আমরা পাচ্ছি 1, টাইমের সাপেক্ষে টাইমকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 1। এইটুকু হচ্ছে খুবই নর্মাল জিনিসপত্র, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখান থেকে আমরা আরেকটা, এটাকে একটু ফর্মুলা ওয়েতে সাজাবো, যে এ সমান সমান আমরা লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে গেলাম, সাইন ওমেগা টি আকারে লিখলাম। এখন আমরা এই পাশে পিছনে তার পেজে একটু চলে যাই, যে দেখি এখানে আমরা দেখে আসছি যে x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি, এটা সুখে আসছে যে x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি। তাহলে এই যে আমরা এখানে পাইলাম a সাইন ওমেগা টি, এই টোটালটুকুর পরিবর্তে আমরা লিখবো যে x। তাহলে যদি ম্যাথে কখনো আসে বা ম্যাথমেটিক্সে আমরা ম্যাথ নিয়ে কাজ করব এই সূত্রটা দিয়ে, যেখানে ত্বরণ সমান সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এতক্ষণ ম্যাক্সিমাম মিনিমাম বের করলাম, এটারও একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, এটারও একটা মিনিমাম ভ্যালু থাকবে। আচ্ছা, আমরা দেখে আসতেছি এক্স মানে কোনটুকু, এক্স মানে এইখান থেকে এই যে বরাবর যাচ্ছে, এবং এইটা ম্যাক্সিমাম কখন, যখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। এই টোটালটুকু কি, ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে ম্যাক্সিমাম লেন্থ, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বিস্তার। তার মানে এক্স এর পরিবর্তে যদি আমরা এ বসাই তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এ। আর বিস্তারের সর্বনিম্ন বা এক্স এর সর্বনিম্ন ভ্যালু কত, 0। 0 যদি এখানে বসাই তাহলে হোল টার্ম হয়ে যাচ্ছে 0। এটাই হইতেছে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই। ওকে, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে এগুলার অ্যাপ্লিকেশন ম্যাথমেটিক্স ওগুলা দেখাবো।